এখন থেকে সহজে পার্শ্ববর্তী উন্নত দেশ চীনে চিকিৎসা নিতে পারবেন বাংলাদেশিরা। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে 4টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এরই মধ্যে সেখানে বিনামূল্যে চিকিৎসা নেওয়া শুরু করেছে হৃদরোগে আক্রান্ত বেশ কজন। তবে চিকিৎসার সহযোগিতা বাড়াতে আগামী মাসে চীনের সাথে বেশ কিছু সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানান, পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে 19 থেকে 21 এপ্রিল ঢাকা সফর করবেন একটি ডেলিগেশন টিম। চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। উন্নত ও সমৃদ্ধ বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি অবস্থান চীনের। আকাশপথে মাত্র 2 ঘন্টার পথ পাড়ি দিলেই চিরবসন্তের শহর কুনমিংয়েই মিলবে উন্নত চিকিৎসা সেবা, যার সেতুবন্ধন হয়ে প্রথম ধাপে রোগী স্বজনসহ 31 জনের একটি দলকে বিনামূল্যে কুনমিংয়ে নিয়ে যায় চীনা অ্যাম্বাসি, যেখানে গণমাধ্যম কর্মীদের তীক্ষ্ণ চোখ ছিল চিকিৎসা সেবার খুঁটিনাটি অনুসন্ধানে। কম খরচে সুখকর সেবা দেওয়ার মানসিকতায় শুরু হওয়া এই দ্বিপাক্ষিক চিকিৎসা সহযোগিতায় আপ্লুত বাংলাদেশিরা। হৃদরোগের জন্য বিশেষায়িত হাসপাতাল ন্যাশনাল রিজিওনাল মেডিকেল সেন্টার ফর কার্ডিওভাস্কুলার ডিজিজে গিয়ে দেখা যায় বাংলাদেশের ছোট্ট সাজিদ আর ইয়ামিন চিকিৎসা নিচ্ছে। তাদের দুজনেরই হার্টে ছিদ্র। কথা হয় সাজিদ এবং ইয়ামিনের অভিভাবকদের সাথে। বাংলাদেশ ওর হার্টের সমস্যাটা 1 মাস বয়স থেকেই ধরা পড়েছে, তখন থেকে ট্রিটমেন্ট চলছে। বাংলাদেশে হার্ট ফাউন্ডেশনে দেখাইছি, পিজিতে দেখাইছি, আবার সরোদে হাসপাতালে। ওরা বলছে ওখানে অপারেশনটা রিস্ক হবে, এখানে বলছে এখানে উন্নত চিকিৎসা হবে, ফ্রিতে চিকিৎসা। আমি পাবনা, আমার দেশ বাড়ি পাবনা জেলা, ঢাকা হৃদরোগে ছিল। রোগ নির্ণয়ে যথাযথ প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসকদের আন্তরিকতায় এক ধাপ এগিয়েছে এখানকার চিকিৎসা ব্যবস্থা। Department is ultrasound department. This floor has 15 machine ultrasound. The children has a congenital disease, maybe atrial septal defect. সম্প্রতি বাংলাদেশ থেকে 14 জন রোগী, তাদের স্বজন, চিকিৎসক এবং এজেন্সি সদস্য সহ 31 জনকে ভ্রমণ করিয়েছে চীনা সরকার। ভাষা, যোগাযোগ এবং খাদ্য তালিকা সহজীকরণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাজে লাগানোর কথা ভাবছে নীতি নির্ধারকরা। তবে চিকিৎসা ব্যয় আয়ত্তে রাখাও বড় চ্যালেঞ্জ মনে করেন তারা। আসলে আপনারা সবাই জানেন যে এবছর আমাদের বাংলাদেশ এবং চায়নার কূটনীতিক সম্পর্কের 50 বছর। পরে আমাদের রিকোয়েস্টে আরেকটা ক্যান্সার হসপিটাল সহ মোট 4টি হসপিটাল তারা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য স্পেশালি তারা অ্যালোকেট করে দিয়েছে। ফুওয়াইয়ের পাশাপাশি চাইনিজ একাডেমিক অব মেডিকেল সায়েন্স, দ্য ফার্স্ট পিপল হাসপাতাল অব ইউনান প্রভিন্স, দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, এই 4টি হাসপাতালে বাংলাদেশিরা পাবে বিশেষ স্বাস্থ্যসেবা। ঢাকা টু কুনমিং মেডিকেল ট্যুরিজম চালুর মধ্য দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের নতুন মাত্রা যোগ করল চীন, যেখানে 4টি ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে বাংলাদেশি রোগীদের। এই চিকিৎসার পাশাপাশি বাংলাদেশি রোগীদের আকৃষ্ট করতে এখানকার ডক্টররা বাংলাদেশে গিয়ে তাদের সাথে এই অভিজ্ঞতার বিনিময় করবেন। চীনের কুনমিং শহর থেকে বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।